এক ভাই জানতে চেয়েছেন, সামনে যেহেতু রমজান আছে, রমজান মাসের সিয়াম সাধনা করার পরে ইফতারির সময় যখন আসবে, ইফতারির সময়ে খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। ঘটনাক্রমে আমাদের বাড়িতে খেজুর নাই, বা খেজুর অনেক দাম বৃদ্ধি পাবার কারণে খেজুর ক্রয় করার মাধ্যমে ইফতারি গ্রহণ করা অনেকটা দুরূহ, কঠিন বা অসম্ভব হয়ে পড়েছে। এখন অন্য কিছু দিয়ে যদি আমরা ইফতারি করি, তাহলে সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, ইফতারি খেজুর দিয়ে করা সুন্নত, এই সুন্নতটা ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে কি না? প্রিয় ভাই আমার, খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। তবে খেজুর যদি দাম বৃদ্ধি পাওয়ার কারণে না পাই, কিনতে না পারি, বা সুযোগ থাকার পরেও সময় সুযোগের অভাবে আনার সুযোগ হয় নাই, অন্য কিছু দিয়ে ইফতারি করলে কোনো ধরনের গুনাহ হবে না। বরং খেজুর দিয়ে ইফতারি করলে যে আলাদা একটা সওয়াব হতো, সে আলাদা সওয়াব হবে না। তবে রমজানের সিয়াম পালনের বেলায় যে সওয়াব হবে, অন্য খেজুর ছাড়া অন্য কিছু দিয়ে ইফতারি গ্রহণ করলে সিয়াম সাধনার সওয়াব থেকে কিন্তু একটুও সওয়াব কমবে না। আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব সিয়ামের ব্যাপারে যেই পুরস্কারের কথা বলা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই পুরস্কারই নিজ হাতে প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সহি মাসআলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এক ভাই জানতে চেয়েছেন, হুজুর, আমাদের মসজিদে সভাপতি সাহেবের জন্য আলাদাভাবে 24 ঘন্টাই জায়নামাজ বিছানো থাকে। উনি আসলে ওনার জায়নামাজে উনি দাঁড়াবে, উনি না আসলে পরে জায়নামাজে উঠায় রাখা হয়। মসজিদে কোনো ব্যক্তির জন্য নির্ধারিতভাবে জায়নামাজ বিছিয়ে রাখার ব্যাপারে শরীয়তের বৈধতা কতটুকু? প্রিয় ভাই আমার, মসজিদে শুধুমাত্র ইমামের জন্য জায়গা নির্ধারিত থাকবে, মুয়াজ্জিন সাহেবের জন্য জায়গা নির্ধারিত থাকবে। ইমাম মুয়াজ্জিন ছাড়া অন্য কারো জন্য কোনো জায়গা নির্ধারিত না। বরং একজন ধনী একজন গরিব, মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে যখন আসবে, যেখানে জায়গা পাবে ওখানেই বসে যাবে। এটাই হলো মসজিদের পরিপূর্ণ বিধান। কেউ যদি মসজিদে নিজের জায়গাকে নির্ধারণ করে জায়নামাজ বিছিয়ে রাখে, এটা সম্পূর্ণ মন গড়া কাজ এবং গর্হিত কাজ। এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ কাজ। যে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করে রাখা, এটা নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা এই সকল মন গড়া এবং গর্হিত নাজায়েজ কাজ থেকে আমাদেরকে বুঝে শুনে সহি মাসআলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।